হেডফোন লাগিয়ে নিন। এই স্টোরিটি একমাত্র আর্মিদের জন্য। প্লিজ কেউ রিয়েল ভাববেন না, জাস্ট ফানের জন্য বানানো। বাড়ি চল, নেশা হয়ে গেছে তোর। এরপর খেলে তুই আর যেতেই পারবি না। চলতে না জিমিনা, আমি এখন খাবো। জিমিনা, আমার মধ্যে কি নেই যে ওই জোরে দেশের মধ্যে আছে? আমি আমি কি এতটাই দেখতে খারাপ তুই বল? নাতি, তুই তো অনেক কিউট দেখতে। এইবার চল বাবা, এরপরে দেরি হলে বাবা আমাকে বাড়িতেই ঢুকতে দেবে না। চলতে না, আমি যাবো না। আমি এখন খাবো। এখন আমার মন শান্ত হয় নাই। এই জেমিনা বল না, আমি কি খুব পচা দেখতে? ওই ভগবান কেন আমাকে ঠকালো? এই তো চল না প্লিজ, আর একটু লেট করলে লাথি মেরে ঘর থেকে বের করে দেবে। চল। এই জেমিনা, এই চারিদিকটা ঘুরছে কেন? আমি না দুইটা দুইটা দেখছি সবাইকে। তুই দুটো, ও দুটো, সে দুটো। আচ্ছা, তোর দুটো দেখা শেষ হলে বাড়িতে চল। গাড়িতে? তুই চুপ করে বস, এত ছটফট করছিস কেন? জিমিনা, আমি বুঝতে পারছি না। ওরা বাড়িতে চলে যায়। তে একটা অফিসে চাকরি করে। প্রেমে ব্যথা পেয়ে এতক্ষণ একটা পার্টিতে বসে ড্রিঙ্ক করছিল। পাপা মাম্মা নেই, একমাত্র দাদাই ছাড়া। আর জিমিনা তের বেস্ট ফ্রেন্ড। জিমিনার পাপা ছাড়া আর কেউ নেই। তের থেকে জিমিনা 5 বছরের ছোট, তাও ওরা বেস্ট ফ্রেন্ড। একটা পার্টিতে গিয়ে ওদের আলাপ হয়েছিল। পার্টিটা ছিল জিমিনাদের অফিসের। ওখানেই দাঁড়াও। কটা বাজে এখন? কটায় বাড়ি ফেরার কথা তোমার? পাপা সরি প্লিজ, আজকের মতো ছেড়ে দাও। আমি আর দেরি করে বাড়ি ফিরবো না, প্রমিস করছি। এটা নিয়ে আর কটা মিথ্যা বলা হবে শুনি? তোমাকে কতবার বলেছি রাত 10টার আগে বাড়ি ফিরবে? সরি পাপা, আর হবে না, এই ভুল। ঠিক আছে, আর যেন লেট করে বাড়ি ফেরা না হয়। এইবার লাস্ট, রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। জান জঙ্কুক একজন বিজনেসম্যান, জিমিনার পাপা। যদিও জিমিনা জঙ্কুকের নিজের মেয়ে না। জঙ্কুক একদিন অফিস থেকে বাড়ি ফেরার পথে ছোট্ট জিমিনাকে একটা তোয়ালে জড়ানো অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে। তখন জঙ্কুক ওকে বাড়ি নিয়ে আসে আর দত্তক নেয়। জঙ্কুক যে জিমিনার পাপা না, এটা জিমিনা জানে না। তে কোথায় ছিলি তুই কালকে? এত রাত কেন হলো বাড়ি ফিরতে? আর তুই ড্রিঙ্ক করেছিলি? সরি দাদাই, আর খাবো না। কালকেই ফার্স্ট ছিল আর কালকেই লাস্ট। প্লিজ এইবারের মতো ছেড়ে দে। ঠিক আছে, আমি যেন তোকে এইসব আর খেতে না দেখি। আমি ইউনিভার্সিটি যাচ্ছি, তুইও তোর অফিসে যা। মিনইয়ংকি সুগা একটা ইউনিভার্সিটির টিচার, তের দাদাই। সুগা যখন 5 বছরে তখন ওর মাম্মা পাপা মারা গেছে। তারপর থেকে ও তেকে নিয়ে বড় হয়েছে। স্টপ, ওখানেই দাঁড়াও। আর একটা পাও রুমের ভেতরে যেন না আসে। কটা বাজে এখন? স্যার, আপনি জানেন না কটা বাজে? এখন তো 10টা বাজে। 10টায় ক্লাস, আর তুমি কটায় এসেছো? স্যার 10টা 30-এ। স্যার প্লিজ আজকের দিনটা ছেড়ে দিন, আমি প্রতিদিন টাইম মতো চলে আসবো। প্লিজ আমাকে আসতে দিন। না, হবে না, তুমি আসতে পারো এখন এখান থেকে। যাও, বেরিয়ে যাও রুম থেকে। বলে সুগা ক্লাস করাতে থাকে আর জিমিনা ক্যাম্পাসে চলে যায়। ছেলের বাচ্চা, দেখবি তোর কোনোদিনও ভালো হবে না। তোর বউ সবসময় ঝগড়া করবে, একটা দিন শান্তিতে থাকতে দেবে না তোকে, দেখিস। অন্যদিকে মিস্তে, আজকে কটায় মিটিং আছে আমাকে দেখে বলো। স্যার আজকে ইনকে কোম্পানির সাথে বিকাল 4টার সময়। ওকে, ফাইল রেডি করো। এই নাও। ওকে স্যার। তে ফাইল নিয়ে চলে যায় কাজ করতে। অন্যদিকে কি রে জিমিনা, কি করছিস? চল বাড়ি যাই। চল। আজকে খরচটা কি পড়া দিয়েছে বলতো? আমি তো ক্লাসে থাকতে পারলাম না, বিয়ে করে দিল। কালকে আবার না পড়ে গেলে কান ধরে দাঁড় করিয়ে রাখবে। লিসা জিমিনাকে পড়া বলে দেয়। জিমিনা আর লিসা বাড়ি চলে যায়। রাতে ডাইনিং টেবিলে। জিমিনা, কেমন চলছে তোমার পড়াশোনা? এই তো পাপা, একদম ঠিকঠাক। আচ্ছা যাও, ঘুমিয়ে পড়ো। আমার কিছু কাজ বাকি আছে, ওগুলো করি। সকালে মিস্তে, বাড়ি গিয়ে প্যাকিং করুন। আমাদের কালকে নিউ ইয়র্ক যেতে হবে, একটা ডিল আছে ওখানে।
বাট স্যার, আমি কেন? আমি কি করব ওখানে গিয়ে? তুমি ওখানে গিয়ে ডিল করবে এইবার। স্যার, আমি পারবো না ডিল করতে, প্লিজ স্যার। কোনো কথা না, এইবার তুমি ডিল করবে। যাও, আজকেই প্যাকিং করবে। তে বাড়ি চলে আসে আর প্যাকিং করে নেয়। হ্যাঁ স্যার, কটার সময় বেরোতে হবে? তুমি অফিসে চলে আসো তোমার লাগেজ নিয়ে, এখনই বের হব। ওকে স্যার। দাদাই, আমি অফিসের কাজের জন্য কিছুদিন নিউ ইয়র্কে যাচ্ছি। আচ্ছা, সাবধানে যাস অফিসে। তুমি স্টে, যাওয়া যাক এইবার। ওকে স্যার। তে আর জঙ্কুক নিউ ইয়র্ক চলে যায় অন্যদিকে। জিমিনা, এভাবে বসে আছিস কেন? বাড়ি যাবি না? লিসা, বাবা বাড়িতে নেই রে, কালকে নিউ ইয়র্ক গেছে। আচ্ছা চল, আমার বাড়ি থাকবি যতদিন না আঙ্কেল বাড়ি ফিরছে। লিসা আর জিমিনা লিসার বাড়ি চলে যায়। অন্যদিকে মিস্টার জঙ্কুক, আমরা এই ডিলটাই রাজি আছি। আর হ্যাঁ, আমরা ভাবছি ডিলটার ওনারে একটা পার্টি থ্রো করব আজকে। আপনি আর মিস্তে আজকে ওখানে থাকবেন। ওকে, আমরা চলে যাব রাতে পার্টিতে। হেই মিস্তে, কাম ডান্স উইথ মি। নো, এসব একদম আমি পছন্দ করি না। ইনসাল্ট, তাও আবার আমাকে। আজকে এমন হয় করব তোমার মিস্তে কাউকে মুখ দেখাতে পারবে না। ওইটার এই ড্রিঙ্কটা ওই মেয়েটাকে দাও। ওইটা ড্রিঙ্কটা দিলে তাই খেয়ে নেয় আর তাই নেশা হয়ে যায়। অন্যদিকে জঙ্কুক একটা রুমে শুয়েছিল। অধিক পরিমাণে ড্রিঙ্ক করার কারণে রুমে চলে এসেছিল আর তেও ভুল করে ওই রুমে চলে যায়। কোথায় গেল ওই মেয়েটা? উফ, সিট, হাত থেকে ফসকে গেল। আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না, আমার তোমাকে আজকে লাগবে। এটা বলে জঙ্কুক তেকে আরো নিজের সাথে চেপে ধরে। চুপ, একটাও কথা বলবে না। আমার কাজে কেউ ডিস্টার্ব করো, এটা আমার পছন্দ না। চুপ না, আমার সাথে কম্প্রোমাইজ করো। কতক্ষণ করবি না আমাকে? ছেড়ে দিবি এবার? না, যতক্ষণ না আমার তৃপ্তি মেটে ততক্ষণ তুমি এখানেই থাকবে। প্লিজ, আমার লাগছে, ছাড়ো না এবার। চুপ, মিল্কি বডি তোমার, কি করে ছেড়ে দিই বলো? তে ও আর কিছু বলতে পারে না, কারণ ও আর নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। যা হচ্ছে তা মেনে নিয়ে নিল। সকালে তে রুমের এক কোণে বসে কান্না করছে। মিস তে, আপনি এখানে আর কান্না করছেন কেন? কি স্যার, আমার কাছে আসবেন না, আপনি নিজের দিকে তাকান আগে, তারপর বলবেন আমাকে। জঙ্কুক নিজের দিকে তাকিয়ে যা বুঝার বুঝে গেছে। প্যাকিং করুন, আজকেই আমরা ব্যাক করছি। আমি কি দাদাকে কি বলবো, কি করে মুখ দেখাবো? বেশি না বকে প্যাকিং করুন, কোরিয়াতে গিয়ে আমরা বিয়ে করব। না, আমি আপনাকে বিয়ে করব না। মিস্তে, বেশি বকবে না, আমি যেটা বলেছি ওটাই হবে। যাও, গিয়ে প্যাকিং করো। তে আর জঙ্কুক কোরিয়াতে এসে বিয়ে করে নেয়। চলুন বাড়ি ফেরা যাক। তে ওর বাড়ির দিকে যাচ্ছিল। কোথায় যাচ্ছ তুমি? আমার সাথে আসো, আর একটা কথাও বলবে না। সারা রাস্তা কানের কাছে প্যান প্যান করতে করতে আসছিলে। জঙ্কুক আর তে জঙ্কুকের বাড়ি চলে আসে। পাপা, তোমার না আর একদিন পরে আসার কথা ছিল, আজকে চলে এলে যে? আর তে, তুই আমাদের এখানে কেন আছিস? আর ভেতরে আয়, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? জিমিনা, ও তোমার মাম্মা, ওকে মাম্মা বলেই ডাকবে আজ থেকে, নাম ধরে না। কি বলছো পাপা? তুমি কেন আমার মাম্মা হতে যাবে? কারণ আজকে আমরা বিয়ে করেছি, তাই ও তোমার মাম্মা, আর একটা কথাও না। যাও, ওকে নিয়ে নিজের রুমে যাও। আচ্ছা পাপা, আমি নিয়ে যাচ্ছি। পাপা কি বলছে? আমি কিছুই বুঝতে পারছি না। জিমিনা, অনেক কিছু ঘটে গেছে আমার জীবনে।
হয়েছে তে? কান্না করছিস কেন? আমাকে বল কি হয়েছে? তে জিমিনাকে কালকে সব কথা বলে। সব শুনে জিমিনা অবাক হয়ে যায় এবং খুশিও হয়। তার মানে তে তুই আমার মাম্মা আজ থেকে? আমার কি যে আনন্দ হচ্ছে, আমি তো এটাই চেয়েছিলাম। যাক, আমার আশা আজকে পূরণ হয়েছে। জিমিনা, কি বলছিস তুই এসব উল্টাপাল্টা? বুঝতে পারছিস কি বলছিস? দেখ তে, তুই একদিন সেই অন্য কাউকে বিয়ে করতি, সেখানে আমার পাপা তোর হাজবেন্ড হয়েছে, তাতে কি হয়েছে? তোর মন খারাপ বুড়ো বার বলে? আর মন খারাপ করিস না, আমার পাপা এখনো অনেক হ্যান্ডসাম। জিমিনা, কি সব বলছিস তুই? আর একটা কথা না মাম্মা, জিমিনা আমাকে মাম্মা বলছিস কেন? তুমি জানো না বুঝি, তুমি যদি আমার পাপার ওয়াইফ হও তাহলে আমার মাম্মা তো হবে জিমিনা। দুজনেই হেসে দেয়। অন্যদিকে জঙ্কুক সুগাকে সবকিছু বুঝিয়ে বলে আর সুগা মেনে নেয় জঙ্কুক আর তেকে। তে, তুমি আজ থেকে আর অফিসে যাবে না। আমি চাই না আমার ওয়াইফ কোনো চাকরি করুক। এটা বলে জঙ্কুক চলে যায়। দেখলি জিমিনা, তোর পাপা কি বললো? আমি নাকি কোনো চাকরি করতে পারবো না। মামা রাগ করো না। আর আমি ইউনিভার্সিটিতে গেলাম। জিমিনা ইউনিভার্সিটি যাওয়ার পর ক্লাস শেষ হওয়ার পর, জিমিনা আমার রুমে আসো, কিছু কথা আছে তোমার সাথে। এই খারুসটা আবার কি বলবে আমাকে? মারবি না তো? সুগার রুমে। তুমি জিমিনা, জানেন আমি এখন কি আপনার? জানি তো, মামা হন আপনি আমার এখন। এই একটা মামা বলবে না আমাকে। আজকে তোমার ব্যবস্থা করব। এখন আসতে পারো রুম থেকে। হ্যালো জঙ্কুক, আমি জিমিনাকে বিয়ে করতে চাই। কি বলছো তুমি সুগা? এটা হয় না। আমার বাচ্চা মেয়েটাকে আমি তোমার সাথে কিছুতেই বিয়ে দেবো না। আর তাছাড়া তুমি এখন ওর মামু, এটা ভুলে গেলে কি করে? আমি কিছুই শুনতে চাইছি না। আমি জিমিনাকে না পেলে তেকেও আপনাকে পেতে দেব না। ওকে, আমি বিয়ে দেব আপনার সাথে জিমিনার। 1 মাস পর জিমিনা আর সুগার বিয়ে হয়ে যায়। এই কি আপনি? আমি চিনি না আপনাকে, কাছে আসবেন না আমার, বলে দিচ্ছি খারাপ হয়ে যাবে কিন্তু। বললেই হলো জিমিনা, অনেকদিন অপেক্ষা করেছি। আর না, এটা বলে সুগা জিমিনাকে নিজের করে নেয়। স্টোরিটা এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসছি নেক্সট স্টোরি নিয়ে। ততক্ষণ